তোমার সাহস তো কম না, আমার মেয়েকে বাইকে পেছনে নিয়ে ঘুরছো। এতে সাহসের কি আছে? কেউ যদি বাইকের পেছনে নিজের ইচ্ছায় বসতে চায়। এই, তুমি জানো আমি কে? আপনাকে দেখে ভেবেছিলাম একজন ভদ্র মানুষ, কিন্তু আপনার কথাবার্তা শুনে মত বদলালাম। আপনি সত্যি একজন অভদ্র মানুষ। একজন অপরিচিত মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। তোমাদের মতো ওয়েটাররা একটা ভদ্র মানুষকে অভদ্র বলবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি ওইটার হয়ে কি আপনার কাছে কিছু চাইতে গেছি? একটা ওয়েটার হয়ে আমার মুখে মুখে কথা? তোমার মতো জানোয়ারদের আমার ভালো মতো জানা আছে। কিসের জন্য করছো? শুধু টাকার জন্য। বলো, কত টাকা পেলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? আপনি ওনার সম্বন্ধে জানেন? হ্যাঁ জানি, ওই স্টুডেন্টের কর্মচারী মাত্র। আগে না, উনি এই রেস্টুরেন্টের ওনার। তাছাড়া এই শহরে ওনার আরো বড় বড় 4টে রেস্টুরেন্ট আছে, জানতো? বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। উনি চাইলে আপনার যা কিছু আছে সব এখানে বসে কিনে নিতে পারে। হোয়াট? ইয়েস। কি মশাই, শুনে স্ট্যাচু হয়ে গেলেন? দেখলে অজ্ঞান হয়ে যাবেন। যান, বাড়ি গিয়ে আপনার মেয়েকে পুতুল করে রেখে দিন। সোহেল, তুই আমার বোন আর ভাগ্নিকে কেন তুলে এনেছিস বল? আস্তে বন্ধু, আস্তে। এইভাবে চিৎকার করলে যে গলা ফেটে যাবে। শোন, তোর যা বলার আমাকে বল। এর মধ্যে আমার ফ্যামিলিকে ইনভলভ করিস না, ওদের ছেড়ে দে। বলিস কি? এত কষ্ট করে তুলে আনলাম আর এত সহজে ছেড়ে দেবো? শোন, তোকে ওই রেস্টুরেন্টের দাম দেবো বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। এখন তুই ওই রেস্টুরেন্টের একটা কানা কড়িও পাবি না। চুপচাপ সিগনেচার করে দে, তাহলে ওদের ছেড়ে দেবো। নইলে এই, ওদের ছেড়ে দে। চল। দাঁড়া, এখনো একটা হিসাব বাকি আছে। কি হিসাব? আমাকে মারের হিসাব। না মামা, এই, তোকে আমার ফ্যামিলির বদলে রেস্টুরেন্ট দিতে চেয়েছিলাম, চুপচাপ নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু তুই সারা শুনলি না। নিয়ে থাকা ভাগ্যে সোচা মারতে গেলি। কি এবার শিক্ষা হলো তো? আসুন স্যার, চল সালা। এ আমার মেয়ে আর নাতনিকে কিডন্যাপ করেছে। ওই, তুমি কে? স্যার, আমার ছেলে। তার মানে তুমি সব কটাকে মেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ঠিকই আছে, ফ্যামিলিকে কিডন্যাপ করবে আর ছেলে চুপচাপ বসে থাকবে? ওই, সব কটাকে তোলো।